আমাদের ডিএক্সএন বাহারেনে একজন লিডার ছিল, ওনার নাম হচ্ছে ইব্রাহিম ভাই। কেউ চিনেন? যারা পুরান আছে ওনাকে চিনেন, এখন বাংলাদেশে আছে। উনি আমার অফলাইন ইএসডি। তো একটা গল্প বলি, বাস্তব কাহিনী। তো উনি তো নর্মালি আমরা যারা প্রবাসী আছি ডিএক্সএন কে তো ভালোবাসি, রাইট? তো যখনই দেশে যাই, দেশে যাওয়ার পরে সর্বপ্রথম আমরা দেখি আমার এলাকায় অফিসটা কোথায় আছে, রাইট কিনা? অফিসে যাই, ছবি তুলি। ঠিক সেম আমাদের ইব্রাহিম ভাই, উনি যখন ডিএক্সএন বাহরাইন ছিল, উনি অ্যাকচুয়ালি আমাকে জয়েন করে 1 মাস পরে উনি দেশে চলে যায়। তো উনি ছিল স্টার এজেন্ট। তো উনি যেখানে ছিল ওইখান থেকে আমাদের যে হেড অফিস বাড়িধারা, ওই অফিসটা কাছে ছিল। তো অবশ্যই উনিও ডিএক্সএন এর পাগল। উনি কি করলো, ওই অফিসে গেল। তো অফিসে এন্ট্রি হওয়ার আগেই দূর থেকে দেখা যাচ্ছে সমীর ভাইয়ের মতো একটা বৃদ্ধ লোক একটা হাতে ডায়েরি নিয়ে অফিসে একটা টেবিলের মধ্যে বসে আছে। ওনার মধ্যে একটু আগ্রহ জাগলো, বৃদ্ধ বয়স, উনি ডিএক্সএন অফিসে, তাও আবার স্মার্ট ভাবে একটা ডায়েরি নিয়ে বসে আছে। একটু কৌতূহল হলো ওনার বিষয়, যে উনি একটু ওই ব্যক্তির কাছে গেল, একটু হাসি দিয়ে বলল যে চাচা একটা কথা বলবো। তো উনি বলছে বাবা তুমি বলো, সমস্যা নাই, যদি কিছু মনে না করেন আপনি এই বয়সে ডিএক্সএন অফিসে কি করেন? ওই চাচা একটা হাসি দিয়ে বলল, আসলে আমি এখানে আসার একটা সুন্দর একটা ঘটনা আছে, যদি তোমার হাতে সময় থাকে তুমি একটু শোনো, আমি তোমাকে বলতেছি। তাহলে ইব্রাহিম ভাই বলছে কি, আপনি বলেন, সমস্যা নেই, আমি শোনার জন্য প্রস্তুত। তো ওই মুরব্বী, ওই চাচা, উনি বলল অ্যাকচুয়ালি আমি মালয়েশিয়ান প্রবাসী, একটা সময় মালয়েশিয়াতে ছিলাম 1999 সালে। কত সাল? আচ্ছা, 1999 সালে আমার কিছু বন্ধু তারা ডিএক্সএন এ জয়েন করে। জয়েন করার পরে আমি তখন ডিএক্সএন এর ডি সম্বন্ধে জানতাম না। কিছু বন্ধু আমাকে জোর করে ডিএক্সএন এ জয়েন করিয়ে দেয়। কি করে? আমরা এখানে অনেক কাছের বন্ধু আছে না, যে দোস্ত তুই বোঝার দরকার না, তুই জয়েন কর, বলি কিনা এমন। ঠিক সেম লাইক 1999 সালে মালয়েশিয়াতে আমাকে 100 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে আমাকে জয়েন করে দেয়। কিছু প্রোডাক্ট পাইছি, 2-1 মাস ব্যবহার করছি, তারপর আর ডিএক্সএন এর কাছে দিয়েও যায় নাই। তারপরে হচ্ছে 2017, কত মানে এই 2017 সালে এই কাহিনীটা হয়েছে। তো 2017 সাল যখন আমি আমার পরিবারের সাথে আছি, অলরেডি কিন্তু উনি মালয়েশিয়া থেকে চলে আসছে এক্সিটে, ওই যে জিরু কাতার একবার চলে আসছে এক্সিটে। তো 2017 সালে আমি যখন আমার এলাকার যে গ্রামের যে বাজারে হাঁটতেছি, ঠিক ওই সময় আমার সাথে দেখা হয়ে যায় ওই যে দোস্ত। কোন দোস্ত? 1999 সালে যেই দোস্তটা আমাকে ডিএক্সএন এ জয়েন করেছে। ওই দোস্ততে দেখা হওয়ার পরে দোস্ত আমাকে জিজ্ঞেস করলো, কিরে দোস্ত তো ডিএক্সএন এখন কি অবস্থা? তো তখন ওই চাচা বলতেছে, আরে দোস্ত তুই যে আমার জয়েন করাইছ, আমার মনে নাই রাইট নাও, খালি আমার মাইন্ডে আসছে আমি এই যে জয়েন করলাম, জয়েন করার পরে আর কখনো ডিএক্সএন অফিসে যাইনি। তখন এই 17 সালে দোস্ত বলতেছে, আরে তুই কি কস ভাই, তোমার নিচে অনেক ডায়মন্ড হয়ে গেছে, তুমি খালি এখন অফিসে গিয়ে খালি তোমার আইডি কার্ডটা অ্যাক্টিভ করো, তারপরে দেখো ম্যাজিকটা কি। চাচা বিশ্বাস করে না, এটা কি সম্ভব যে তখন আইডি কার্ড অ্যাক্টিভ করার জন্য 5,000 টাকা যাইতো, সামথিং 5,000 টাকা এখন আছে। ওকে, চাচা এগ্রি না যে আমার পকেটে যা টাকা আছে আমার বাজার খরচ চলবে, যে কোনো মূল্যই হোক। ওই দোস্তের মধ্যে কনফিডেন্স আছে যে যদি 5,000 টাকা খরচ করে এটা ফিডব্যাকটা ভালো আসবে, রাইট? যে কোনো ভাবে হোক এই দোস্তকে কনভিন্স করছে, মানে চাচা কোয়ালিফাই করলো, মানে কার্ড অ্যাক্টিভ করলো। জয়েন করছে কবে? 17 বছর আগে, রাইট? 17 বছর পরে যখন উনি আইডি কার্ডটা অ্যাক্টিভ করে, পরবর্তী মাস, যে মাসের এই কাহিনী, পরবর্তী মাসের 7 তারিখে ওনার মোবাইলে মেসেজ চলে আসলো, কংগ্রাচুলেশন বলে, বাংলা 36,700 টাকা। ঠিক যখন এই 36,700 টাকা বোনাস ওনার অ্যাকাউন্টে চলে আসে, উনি তো অবাক যে কিভাবে সম্ভব। ঠিক ওই মুহূর্তে ওই চাচা
সিদ্ধান্ত নিল আমি ডিএক্সএন বিজনেস করব। কিন্তু তখনও ওই চাচা কি স্টার এজেন্ট, উনি কি ডায়মন্ড হয়েছে তখন? তখন ওই দোস্তের পরামর্শে, যে তখন বলো দোস্ত তুমি তো এখন স্টার এজেন্ট, উনি প্ল্যানটা একটু শিখাইছে। শিখানোর পরে তখন আমি যতটুকু শুনলাম ওই সময় স্টার রবির, এখনো হয় নাই, রবির লাইনে তখন কাজ করতো 2017 সালে। এখন ওনার কি অবস্থা জানি না। তাহলে আমার যে মেসেজটা হবে, এখানে যারা জয়েন করেছেন লস নাই ভাই, আজব কাল এটার ফায়দা আপনি পাবেন। তাহলে এখন যারা এখানে উপস্থিত আছি, আমি আপনাদেরকে বলছি ডিএক্সএন একটা সুযোগ। যদি ডিএক্সএন বিজনেস না করেন কোনো লস আছে? কোনো লস নাই। কিন্তু বিশ্বাস করেন, আপনার পাশে থাকা ব্যক্তিরা যখন সফল হয়ে যাবে, পাশে থাকা ব্যক্তি যখন ফেসবুকে যখন পোস্ট করবে নাও আই এম ফ্রিডম, তখন আপনি ব্যক্তিরা আফসোস করবেন, এর চেয়ে আর কোনো কাজ করার অপশন থাকবে না।